ক্যালিফোর্নিয়ার মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি একটা রিভিউ জার্নাল পাবলিশ করে তারা অনেকগুলা আর্টিকেল রিসার্চকে একসাথে করে দেখিয়েছে যে যাদের পিসিওএস হয় মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের হয়, তো তাদের ক্ষেত্রে সব ধরনের ইনফার্টিলিটি তৈরি হয়, আপনার ডিসমেনোরিয়া তৈরি হয়, তারপরে ওদের এক্সেসিভ হেয়ার গ্রোথ মানে পুরুষদের মতো হেয়ার গ্রোথ হয়, দাড়ি গোঁফ গজিয়ে যায়, কি কষ্ট তাই না? আবার অনেকের দীর্ঘদিন থেকে এটা যদি ফিক্স না করা হয় ডায়াবেটিস হয়। তো মোনাশ ইউনিভার্সিটি দেখিয়েছে যে এটা সুস্থ হওয়া সম্ভব, এবং শুধু অস্ট্রেলিয়া না, আমেরিকাতেও। আমেরিকার আমাদের এনআইএইচ বলেছে যে প্রায় 10% মা বোনরা বা 10% ফিমেলরা এই পিসিওএস আক্রান্ত, এবং আরো 15 থেকে 20% হচ্ছে যে বর্ডারলাইনে আছে। তার মানে 30% এই বর্ডারলাইন অথবা পিসিওএস আক্রান্ত। কিন্তু বাস্তব সংখ্যাটা আমার গবেষণা বা আমাদের যে স্টাডি আমরা করেছি, এটা অর্ধেকেরই বেশি ফিমেলরা এই রোগে আক্রান্ত। এবং মোনাশ ইউনিভার্সিটি তারা রিসার্চ দেখিয়েছে যে এই পিসিওএস বা পিসিওডি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত যে সমস্যাগুলো হয়, এগুলা শুধু লাইফস্টাইল এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করার মাধ্যমে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব।